মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ৫৩ বছরের বৃদ্ধা করিমন নেসা ছেলেকে ইতালি পাঠাতে গিয়ে ৪৫ লাখ টাকা খুইয়ে এখন নিঃস্ব তিনি। পরে জাজিরাকান্দি এলাকার দালাল সোনামিয়া ঘরামি সহ ৮ জনের নামে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। বিষয়টি জানতে পেরে দালাল সোনামিয়ার শালিকা ময়না বেগমকে বাদী করে ভুক্তভোগী করিমন, তার স্বামী ও ২ ছেলেকে আসামি করে উল্টো মানব পাচার মামলা করেন সোনামিয়া। যেখানে মানব পাচার চক্রের সদস্যরা জেলে থাকার কথা, সেখানে এখন গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া ভুক্তভোগী করিমন নেসা ও তার পরিবার। ওর নামে মামলা দিছি, ও কি আছে উল্টা ফিলে আমার নামে মামলা দিছে এই ওর লোকজন কাছাইয়া, কিন্তু ওই ময়নারও চিনি না, যেই পোলাটা কেস দিছে সেই পোলারও আমি চিনি না, হেরাও আমাকে চেনে না। ও আমার হ্যাগো বাদ দিবে নাই, তার আসামি দিছে। ওখানে এটার সুস্থ বিচার চাই আমি। এদিকে ময়না বেগমের মামলায় বলা হয়, তার বোন রহিমা ও বোনের স্বামী মুসলিম আকন মারা যাওয়ার পর ভাগ্নে আলামিনকে লালন পালন করেন তিনি। আলামিনকে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে আটকে রেখেছে দালাল চক্র, হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। ৬ মাস ধরে কোনো খোঁজ নেই তার। মামলার নথির সূত্র ধরে অনুসন্ধান চালায় সময় সংবাদ। কথা হয় পূর্ব শিলারচরের বাসিন্দা আলামিনের মৃত নয়, জীবিত মা বাবার সঙ্গে। জানান, ময়না নামে কাউকে চিনেন না তারা, চান দালাল ও প্রতারক চক্রের শাস্তি। অভিযোগ আপনার যদি সত্য হয় তো আমি বিচার চাই। ময়না নামের আমার বাবার কোনো শালি বা আমার কোনো খালা নেই, ঠিক আছে? এটা সম্পূর্ণ মিথ্যা। তো এই ময়নার যে মামলা করেছে, এটা আমার বিচার চাই। আমার এই বাড়ি বেড়া এগো যে আসামি করছে এগো মাধ্যমে যায়ও নাই, এগো চেনেও না। এদিকে ভুয়া মামলার বাদী ময়না বেগমের বাড়িতে গিয়ে ঘর তালাবদ্ধ পাওয়া যায়। প্রতিবেশীরা জানান, স্বামী ইসমাইল শিকদার ঢাকায় রিকশা চালান। বছরে ২-১ বার ময়না গ্রামের বাড়িতে আসেন। সোনামিয়া নিবিয়ে দালাল মানুষ নেই। কতদিন ধরে মানুষ নাই লিবিয়া দিয়া? মানুষ না তো মানে ১ বছর হইব না, 1 বছরের বেশি। কয় ইটালি নিমু, ইটালি নিতে না হনে নিয়া এই যে ৮ মাস হয় মোট পোলা নিছে। ময়নার কোনো বুই তো সিলাসার বিয়ে দেয়নি, আর হ্যার বাইকনা যে নাম আছে আমরা কোনোদিন শুনি নাই। এই প্রথমেই শুনলাম যে ময়নার বাইকনার নাম আলামিন। পুলিশ বলছে, ন্যায় বিচারের স্বার্থে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা। কাউন্টার মামলা হয়েছে, আমরা 2টি মামলার সুষ্ঠু তদন্ত করব। ভুক্তভোগী যিনি আছেন তাকে অবশ্যই আমরা ন্যায় বিচারের তদন্ত করে তাকে ন্যায় বিচার সুনিশ্চিত করার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভুক্তভোগী করিমনের মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কোনো আসামি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।